শুধু তুই পছন্দ করলেই হবে? আমার সম্মতি লাগবে না? আমি তো এখনো বেঁচে আছি নাকি? I'm sorry, বাপি। I'm really sorry. আমি তোমাকে সবকিছু বলতাম, কিন্তু সামাই আসলে আমার ব্যাপারে এখনো কিছুই জানে না, তাই তো? শোন, মেয়েটা আসলেই রত্ন রত্ন। শ্যামা এবং তার পরিবারকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু রিফাত, একটা প্রাসাদের ভিত যদি বালির উপর তৈরি হয়, সেটা কি খুব বেশি দিন টেকে? রিফাত, তুই ভুল পথে হাঁটছিস বেটা। লোকে ভাববে তুই ওদের সরলতার সুযোগ নিচ্ছিস। বাপি, আমি শ্যামাকে সবকিছু বলবো, সব সত্যিটা অফকোর্স বলবো, কিন্তু সেটা সঠিক সময়। সঠিক সময়? সঠিক সময় বলে কিছু নেই রিফাত। মিথ্যের উপরে দাঁড়িয়ে কোনোদিন ভালো কিছু আসে না। সত্যটা যখন হুট করে সামনে আসে না, তখন বিশ্বাসকে পুড়িয়ে ছাই করে দেয়। একটা কথা মনে রাখো, মানুষ ভুলকে ক্ষমা করতে পারে, কিন্তু ধোঁকাকে কোনোদিন ক্ষমা করতে পারে না। যেদিন সত্যটা জানবে, সেদিন কিচ্ছু দেখবে না। দেখবে তোমার এই মুখোশটাকে। ঘৃণার পাত্র হওয়াটা খুব খুব যন্ত্রণা। আই বিলিভ ইন ইউ। সবকিছু ঠিক করে ওই রত্নটাকে জয় করে তবে বাড়ি করবে। ওকে? কি দেখছেন এত মনোযোগ দিয়ে? ওরে বাবা, ভয় পেয়ে গিয়েছি। এভাবে কেউ হার্টবিট বাড়িয়ে দেয়? হার্টবিট বাড়া তো ভালো লক্ষণ, সচল আছে যে বোঝা যায়। এই নিন হার্টবিট স্বাভাবিক করার ওষুধ। হঠাৎ গোলাপ? আজকে কি কোনো বিশেষ দিন, নাকি প্র্যাঙ্ক করে আবার মজা নেবেন? মজা না কনা, আমি খুব সাধারণ একটা ছেলে, মেসে থাকি। তোমার মা তোমার জন্য যেমন রাজপুত্র খুঁজছে, আমি হয়তো তেমন না, কিন্তু কিন্তু আমি তোমাকে অসম্ভব পছন্দ করি। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অন্যরকম লাগে। আর আমি সারা জীবনের জন্য তোমার পাশে এমনভাবে থেকে যেতে চাই। তুমি কি একবার আমার কথা ভেবে দেখবে? তুমি না আসলে গাধা ভিকি। টাকা থাকলেই কোটিপতি হওয়া যায় না, সুন্দর একটা মন লাগে। আর তোমার সেটা আছে, আর আমার ঠিক এমনটাই পছন্দ। কনার, হাত থেকে ওটা ফেলে দে, ফেলে দাও। তোমার সাহস তো মন্দ না, তুমি আমার মেয়েকে ফুল দাও। কে তুমি? মা প্লিজ শুরু। তুই চুপ থাক। তোমার লজ্জা করে না? তুমি সিম্পল মেসে থাকা একটা ছেলে, যার চাল চুলার কোনো ঠিক নাই, সে এসেছে আমার মেয়ের সাথে প্রেম করতে।
বাসায় আয়না আছে? নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছো? আন্টি আমি খবরদার, একদম চুপ। তোমাদের মতো ফটকা ছেলেরা মেয়েদেরকে ফুসলিয়ে তাদের জীবন নষ্ট করার চেষ্টা করো। যে ছেলে নিজের দায়িত্বই নিতে পারে না, সে নেবে আমার মেয়ের দায়িত্ব। আমি আজই শামার বাবার কাছে গিয়ে তোমার নামে কমপ্লেইন করব। বলবো সে কেন তোমাদের মতো টাউট বাটপার, যাদের কিনা বংশ পরিচয় নাই, তাদেরকে ভাড়া দেয়। কালকে দিনের মধ্যে যদি তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে না দেয়, আমরাই এই বাড়ি থেকে চলে যাব। আর তোমাকে আরেকটা কথা স্পষ্ট করে বলে দিই, আর কোনোদিন তুমি আমার মেয়ের ধারে কাছে ঘুরঘুর করবে না। আন্ডারস্ট্যান্ড? চল কোনা। দাঁড়ান আন্টি, আবার কি বলার বাকি আছে? অনেক তো বললেন, এবার না হয় একটু শুনে যান। আবার কি বলার বাকি আছে তোমার? আপনার মেয়ে কার ঘর আলোকিত করবে আপনি মা, সেই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। কিন্তু আপনি যাদেরকে মেসের সাধারণ ডাল খাওয়া মাস্টার ভেবে এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিতে চাচ্ছেন, তারা এই দেশের টপ ক্লাস 1%-দের একজন। মির্জা আরসালান রিফাত লেগেসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকার। আর তার বাবা ওই দিন ফতুয়া পরে ড্রয়িং রুমে বসে ডাল ভাত খেয়ে গেলেন, ডক্টর মাহবুব মির্জা। আর আমি নাফিজ ইকবাল ভিকি, ইউনিয়ন বাংলা ব্যাংকের মালিক এমপি রেদওয়ান ইকবালের ছেলে। আমরা কোনো টাউট বাটপার না, আমরা এদেশের সম্ভ্রান্ত পরিবারের একজন। সামাতো বড় লোকদের দুই চোখে দেখতে পারে না, যে কারণে রিফাত ছদ্মবেশে এই বাড়িতে মাস্টার সেজে আছে। নইলে ওর মতো ছেলে শামা